পিছু নিচ্ছে, ওইদিকে তাকাসনি। চ। এই আমাদেরকে মনে হয় ডাকছে রে। তাকাসনি, তাড়াতাড়ি চ। ফাঁকা রাস্তা, লোকজন নাই, চিন্তাই করবে নাকি? দাঁড়াসনি, চ পালা। কি ঠান্ডা রে। এ ভাই, সকাল সকাল একটা বিড়ি চিজ দে তো, শরীরটা একটু গরম করলি। শালা তুই তো আচ্ছাই কিপটি রে, এক প্যাকেট বিড়ি কিনতে পারিস নি? সকালবেলায় হাঁকতে গেলেও তো একটা বিড়ি লাগে। এ বকিস নি তো, দিলে দে, নাহলে চুপ করে বসে থাক। ছোড়া চাইছে দে না একটা, জানিসই তো মোল্লারা একটু কিপটি হয়। তাহলে একটা আছে। ও ভাই শুনছেন? কি গো, কি হলো? তোমরা এভাবে হাঁপাচ্ছ কেনে? দেখেন না ভাই, ওই লোকটা আমাদের কখন থেকে পিছু নিচ্ছে আর আমাদেরকে ডাকছে। হ্যাঁ, কি বলছো? এই শাকিল, যত মালটাকে একটু টাইট করে আসি। শালার এত বড় সাহস, দিনের বেলা মেয়ে দুটোকে ডিস্টার্ব করছে। যত দেখি। হ্যাঁ চ। থাম। এই কে রে তুই? মেয়ে দুটোকে ফলো করছিস? কি রে, কথা বলছিস নিজে? শালা তো কঠিন রে। হ্যাঁ কিছুই বলছে না। এইভাবে কথা বলবে না, শালাকে দু কদম দে তো। হ্যাঁ মাশাআল্লাহ। শালা তুই খাবি নিকলে। লাগছে রে, ছেড়ে দে। শালা চলে। এ থাম। আরে সেলিম, তুই ওঠ ওঠ ওঠ। কি রে, তোর এই অবস্থা কেনে? আর বলিস নি ভাই, যে ঝাড় পড়ছে বাড়ি থেকে বেড়ায়নি যাচ্ছে না। আর তোরা তো ভালো করে জানিস আমি একটু শীতকানা। মা বললো দোকান থেকে নুন আর তেল নিয়ে যেতে, তাই কষ্ট করে দোকানে যাচ্ছি। ও সে তো বুঝলাম, কিন্তু ওই মেয়ে দুটো বলছে যে তুই না ওদেরকে ফলো করছিস। হাট, আমি কেন ওদেরকে ফলো করতে যাব? ওই মেয়েটার পা থেকে তুলা খুলে পড়ে গেছে। হে দা, এই তুলাটা দেওয়ার জন্য বারবার পেছন থেকে ডাকছিলাম, আর তোরা না জেনে না বুঝি আমাকে কি মার মারলি। এই লাও, তোমার তুলা লাও। যত সব। থ্যাংক ইউ। আমরা এখন আসি। হ্যাঁ ঠিক আছে যাও। চ। শালারা কি মার মারলো রে। আমরা ছিলাম বলি অল্পতে বেঁচে গেলি, অন্য কেউ হইলে কি হল যে হইতো। অল্পর উপর গেছে না। শালা যে কটা মেরেছিস একটা মানে তো মাটিতে পড়েনি। রাগ করিস নি, ওসব কথা বাদ দে। তোকে একটা কথা বলবো, তোর একাই ঠান্ডা লাগে নাকি? সারাদিন এইভাবে ক্যাথা কাইতে ঘুরে বেড়াস, তুই আমাদের তো ঠান্ডা লাগে না। তা লাগবে কেনে, বাড়িতে বউ আছে যে। তাই নাকি? বউ থাকলে যদি ঠান্ডা না লাগে তাহলে এই শীতে তুই একটা বিকেল লেগা না। তুই ঠিক বলেছিস, এই শীতে আমাকে বিয়ে করতে হবে। আসছি রে। শালার পাগলা, চ। কি রে, অনেক বেলা হয়ে গেছে, ঘরে আবার কোথায় যাচ্ছি? আর কেথা করবি না? কেথা কখন করবি? ক্যাথা জড়ানি ছাড়া উপায় আছে? তোমরা তো আমার কষ্ট বুঝবা না। এই শীতে এই ক্যাথাই আমার সঙ্গী। কি গো, তোমার লাটে সব কি বলে গেল? কিছুই তো বুঝতে পারলাম না। বুঝতে পারছি না, ছেলে অনেক বড় হয়ে গেছে, শীতকালে থাকতে কষ্ট হয়েছে।
বি করবে বি। ও এই ব্যাপার। হ্যাঁ আমার যে জাল লাগছে বিয়ে করতে হবে, বাড়ির লোক বুঝতেই পারছে না। সাধারণ নসিবটাই খারাপ। ওরে বাবা রে। সেলিম, এই সেলিম, কই রে সেলিম? কি গো, তোমার বেটা বাড়িতে আছে না নাই? থাকবে না কেনে, দেখো গো ঘরে শুয়ে আছে। আচ্ছাই ছেলি তো, শীত আসলে আর ঘর থেকে বেরোয় না। কি রে, কি হয়েছে? কিছু হয়নি। কি ব্যাপার, ঘরে এত গ্যাস করছে কিসের? এতুর টেতুর মরিছে নাকি? এই ছোড়া, তাই তো বলি, এদুর মরা গ্যাস আসছে কোথা থেকে? এই তুই কদিন গা ধুসনি রে, তোর গা থেকে এদুর মরা গ্যাস করছে। ইঁদুর মরা গ্যাস করুক আর কুকুর মরা গ্যাস করুক, তোমাকেও দেখতে হবে না। যাও তো। কি রে, কি হয়েছে? তুই এমন করছিস কেন? কি হয়েছে আমার থেকে তো তোমরাই ভালো জানো। থাক, আর লজ্জা দিতে হবে না, যাও। এই এইভাবে শুই থাকলে হবে? মাঠের কাজ তোর বাপ একলা করবে? হ্যাঁ, তুমি একাই করো গা, আমি পারবো না। শালা ছেলে ঘুরে কি রে? দাঁড়া দেখছি। কি রে, সেলিম উঠলো না? না, উঠলো না, আবার কম্বল মুড়ি শুয়ে পড়লো। কি যে হয়েছে ওর? আর কদিন গা ধোয়নি গো, ও গা থেকে এদুর মরা গ্যাস করছে। কেনে এই গোটা মাসটা কাজ হয়নি, যত তাড়াতাড়ি হোক বিটা দি দে, নাহলে কম্বলও ছাড়বে না আর গাও ধোবে না। কি করবে? হ্যাঁ, আর ভি করা ঘুচাছি। এই শোন, কি হলো কাকা? তোদের জন্য একটা ছোট্ট কাজ আছে, করতে পারবি? কি কাজ? আমি বাড়ি থেকে একটা ল্যাব বের করে দিব, ওইটাকে পুকুর থেকে চুবড়ি আসবি। কেন, তোমার ছেলেকে বলো না? ও পারবে না, কুড়ি। তোরা কাজ করবি, টাকা নিবি। কিরে, পারবি নি? ঠিক আছে, যখন যেতে হবে ফোন করে দিবা। হুম। এই দেখ, এই ল্যাপটা লিজা, সুজা লিখে খাতা চুপড়ি আসবি। কি গন্ধ, কি আছে এতে? কি আছে দেখতে হবে না, যেটা বললাম সেটা করবি, যা। ঠিক আছে, এই ধর রে ধর। ভাই এতে কি আছে রে, এত লড়ছে কেন? কি জানি রে ভাই, শিলমির বাপ পেলে পেতলে কি ভোট দিছে, আমার তো খুব ভয় লাগছে। লে ভাই ফেলি দি, পালি যায়। লে ফেল দে, ফেল দে। এই যাই না, ওইখানে ওইটা কি পড়ি রে? কি জানি রে, যত কি দেখি। আরে এটা তো লেপ পড়ি, কিন্তু ভেতরে ওটা কি লচ্ছে, চাই না দেখ তো। আরে তুমি এখানে কি করছো? আর বলো না, আমি ঘরে শুয়েছিলাম, কারা জানে আমাকে এখানে এসে ফেলতে চলে গেছে। কিন্তু তোমার
গা থেকে কেমন পচা পচা গ্যাস বেরাচ্ছে, তুমি গা ধোও না নাকি? আরে না না, গা ধুবো না কেন, আমি ডেলি গা ধুই, এই তো এক্ষুনি গা ধুবো। আর এটা গায়ের গ্যাস না, লেপের গ্যাস, অনেকদিন কাঁচা হয়নি তো তাই। ওই দেখি তেলটা দাও। ওরে বাবা রে, দেখলা আমি গা দিয়ে ফেললো। তুমি না অনেক সুন্দর, আমি হাসি। হ্যাঁ এই, তোমার লেপলি গেলে না? ওয়ালি যার টাইম নাই, পরে এসে নিয়ে যাবো, খুব খিদে লেগেছে। চ। এলেন, এলে ওষুধটা খেলে জ্বর ভালো হয়ে যাবে। আমি ওষুধ খাবো না, আমার ওষুধ লাগবে না। পাগলামো করিসনি, চ তোকে ডাক্তার বাড়ি নিয়ে যাবো। আমি বললাম তো ওষুধ কিছু খাবো না, আমার বিধি দাও, আমার জ্বর এমনি ভালো হয়ে যাবে। আব্বাকে বলো আমার বিটা দিয়ে দিতে। আরে আগে জ্বর ভালো হোক, তারপরে বি করিস। তোর আব্বাকে আমি বলিছি, চ ডাক্তার বাড়ি। সত্যি বলছো? আমি কিন্তু এই শীতে বি করবো। ঠিক আছে লে করিস, লে ওঠ, চ চ। ওগো, আমি শুধু যাব নাকি? না না, তোমাকে যেতে হবে না, আমি গিলে আসছি। ডাক্তার বাবু। আরে বসুন বসুন, বলুন কি হয়েছে? আর বলেন না, লাতির খুব জ্বর, তাড়াতাড়ি সুস্থ করে দিতে হবে, কোনো ওষুধে কাজ হলো না। আপনি কোনো টেনশন করেন না, আমি আছি তো, একদিনে সব ঠিক হয়ে যাবে। আব্বু আরে মা তুই, এই নাও তোমার টিফিন। ঠিক আছে তুই যা। এই দাদু, আমি এই মেয়েটাকে বিয়ে করবো। তুই ওর আব্বার সাথে কথা বল। আমার মান সম্মান ডুবাবি নাকি? আমি পারবো না। তুই যদি না বলিস আমি এখান থেকে বাড়ি যাবো না। বাড়ি যাবি না নাকি? ঠিক আছে ঠিক আছে, আমি বলি দেখছি। বলছি আপনার মেয়ের বিয়ে দিবেন না? হ্যাঁ দেব তো, বি ঠিক হয়ে আছে, সামনে মাসেই বিয়ে। কি হলো, আপনার নাতি কান্না করছে কেন? ও কিছু না, মনে হয় জ্বর বেড়ে গেছে, তাড়াতাড়ি ওষুধ দিন। ও ঠিক আছে ঠিক আছে। কাঁদিসনি কাঁদিসনি। এই নিন, ওষুধগুলো সময় মতো খাইয়ে দিবেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, টাকা আমি পরে এসে দিয়ে যাবো। ঠিক আছে চ। কাঁদিসনি কাঁদিসনি রে। আরে আমি তো বিয়ের জন্য মেয়েটার বাপকে বললাম, বিয়ে ঠিক হয়ে গেলে আমি কি করবো? হ্যালো, কাছে কেন? আমি ওসব কিছু জানিনি, আমার কালকের মধ্যে বিধি দাও। নেংড়ে কুড়ে কানা বানা যা পাবো তার সাথে আমার বিধি দাও, আমি এই শীতে বিয়ে করবো। কাঁদিসনি ভাই কাঁদিসনি, চুপ কর। এই শীতে মেয়ে পাবো না রে,
দুদিন পর বিয়ে করিস। এই সালের তেরে হবে না আব্বা, তুমি আমার বিয়ে দেবে কেন তাই বলো, আমি কালকে কি করবো? শালার বেটা বলছে কি রে, এক পয়সা ইনকাম করার মুরুদ নাই, আবার বলছে বিয়ে করবো। এই ক টাকা ইনকাম করিস? তুই কাজ করিস, সারাদিন তো ল্যাপ মধ্যে ঘরে শুয়ে থাকিস, ঠিকঠাক তো গাও ধুসনি, গন্ধই টিকা যায় না, তোর কোন মেয়ে বিয়ে করবে? যে বিয়ে করবে তার সাথে দাও, আমার বিয়ে হয়ে গেলে আমি ডেলি গা দেবো। আব্বা আমার বিয়ে দিয়ে দাও, এই শীতে আমার একা থাকতে ভালো লাগছে না। শালার বেটা আবার বিয়ে করবে বলছে, দেখি তোর রে। দাঁড়া। এবার দেখছি ঠান্ডা কি করে লাগে। এই কি গো, আজ আমাদের বাসর রাত, হাত তুমি ল্যাপ জুড়ে আছো যে, ল্যাপ সরাও। আমাকে দেখছো না, আমি পুরো রেডি হয়ে আছি, গায়ে কিছু নাই, চলো। এসব তো ঠান্ডা লাগছে আমার। ঠান্ডা লাগছে মানে? মেয়েদের বা ঠান্ডা লাগে? না ঠান্ডা লাগে না, তোমার মতো বিপাক বেদারি ঠান্ডা লাগে না। এই শোনো, বাড়িতে যা লাপকাতা আছে সব নিয়ে এসে দাও, আমার কিন্তু প্রচন্ড ঠান্ডা লাগছে, একটা না একটা দেখলে আমি মরে যাবো। কি করনু? আমার তো ল্যাপ কথাই ভালো ছিল। তুমি থামো, আমি নিয়ে আসছি। সৌ সৌ সৌ। ঠিক আছে? না তুমি আসো। এবার ঠিক আছে? না আরো নিয়ে আসো। এবার ঠিক আছে তো? হ্যাঁ এবার ঠিক আছে। এই কোথায় যাচ্ছো? কি হলো? ঠান্ডা পালিয়ে এসে গায়ে দিচ্ছে, যাও এখান থেকে। তাহলে আমি কোথায় থাকবো? তুমি অন্য জায়গায় গিয়ে শোগা, আমি এখানে একা থাকবো। কি হলো, যাও তাড়াতাড়ি। হ্যাঁ চাচি। কি হলো রে আমার সাথে? বাসর ঘরে বউ তো পালামি না, ল্যাপকে তো পাইলাম না, এই শীতে আমাকে একা থাকতে হবে, জানি তুমি মরে যাবো। শালা, আমি আর জীবনেও বিয়ে করবো না।